আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আয়ন টিভির শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্টুডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে দেখার জন্য, সাথে থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আশা করব প্রত্যেক দিন যেভাবে আমাদের এই অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করে থাকেন, আজকেও সেভাবে অংশগ্রহণ করবেন। স্ক্রিনের মধ্যে যে নম্বরটি দেখতে পাবেন, সেই নম্বরে টেলিফোন করে সরাসরি আমাদের সাথে কথা বলবেন, আপনাদের মতামত দিবেন অথবা আপনাদের প্রশ্ন আমাদের কাছে রাখবেন। আমাদের সম্মানিত অতিথি সেই প্রশ্নের উত্তর দিবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক দিন আমাদের সম্মানিত অতিথি এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করবেন সে বিষয়টি হচ্ছে পবিত্র শাবান মাসের গুরুত্ব ও ফজিলত। এবং এই বিষয়ের উপর আলোচনা করার জন্য এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আজকের সম্মানিত অতিথি, আপনাদের সবার অত্যন্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলেমে দ্বীন, ব্রিটেনের ঐতিহ্যবাহী মসজিদ বায়তুল আমান জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল মালিক চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য এবং আসার জন্য। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা অনেকেই জানেন গত 2-3 সপ্তাহ আমি এই স্টুডিওতে উপস্থিত হতে পারিনি, কারণ আমি বাংলাদেশে ছিলাম। অনেকে জেনেছেন আমার ছোটো ভাই, স্নেহের ছোটো ভাই মরহুম মোহাম্মদ আব্দুস সালাম ইন্তেকাল করেছেন, যার কারণে আমি দেশে গিয়েছিলাম। আপনারা অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন, অনেকেই দোয়া করেছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সাথে সাথে আরও একটি খবর হচ্ছে, আমাদের এই অনুষ্ঠানের নিয়মিত অতিথি হযরত মাওলানা মুফতি আশরাফুর রহমান সাহেব, উনি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। গত সপ্তাহে উনার আম্মা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই ওনার জন্য দোয়া করবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা আমাদের আজকের যে বিষয় সে বিষয়ে আলোচনার জন্য চলে যাব। এবং আমরা সবাই জানি যে আর 1 মাস আমাদের মধ্যে রয়েছে, তারপরে পবিত্র রমজান মাস আমাদের মাঝে চলে আসছে। আলহামদুলিল্লাহ, আমরা এই পবিত্র রমজান মাসকে সামনে রেখে আমরা বিভিন্ন ধরনের আয়োজন করে থাকি এবং বিভিন্ন ধরনের আমল করার জন্য আমরা প্রস্তুতি নেই। আলহামদুলিল্লাহ, ঘুরে ঘুরে আবারও আমাদের মধ্যে পবিত্র রমজানুল মুবারক চলে আসছে। আমরা পবিত্র রমজানুল মুবারকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমি সরাসরি আমার সম্মানিত অতিথির কাছে চলে যাচ্ছি এবং উনাকে অনুরোধ করব আজকের বিষয়ের উপর আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين صدق الله العظيم। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা আমাদের আজকে এই শাবান মাসে জুমার দিন পর্যন্ত আমাদেরকে আল্লাহ জীবিত রাখছেন। এটা আল্লাহর অপার মেহেরবানি। আল্লাহ জাল্লু আলা আমাদের এই জুমার দিন, প্রথম জুমা শাবান মাসের,
আর আজকে হইল শাবানের ৪র্থ দিন, ৬০ নম্বর দিন গুজরিয়া। আজকে আবার রাত শুরু হয়ে গেছে, পঞ্চম রাত্র, অর্থাৎ শাবানের ৫ নম্বর রাত আজকে শুরু হয়ে গেছে। তো এই হিসাবে আমরা রমজানুল মুবারকের অতি করিব দ্রুততার সাথে আমরা এগিয়ে যাচ্ছি। এই শাবানের মাস আল্লাহর পক্ষ থেকে এমন একটি মাস, এই শাবানের মাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদের এই মাসটা দান করছেন যাতে করে আল্লাহর বান্দাবান্দিরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন। এটা আল্লাহর পক্ষ থেকে অনন্য সুপান। এটি রমজানের আগমনী বার্তা বহন করে থাকে এবং মুমিনদের আধ্যাত্মিক সাধনার জন্য প্রস্তুত করে দেয়। সুতরাং এই শাবান মাস বৎসরের 12টি মাসের মধ্যে 8ম মাস। এই মাস আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে রমজানুল মুবারকের প্রস্তুতির জন্য এবং আমাদের ইবাদতির মাধ্যমে এই মাসে যাতে আমরা রমজানের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি, অর্থাৎ আমাদের আধ্যাত্মিকভাবে আমাদের রুহের উন্নতির মাধ্যমে যাতে আমরা রমজান শরীফ যথার্থভাবে আমরা পালন করতে পারি, সিয়াম সাধনার মাধ্যমে দুনিয়ার জিন্দেগির যে উদ্দেশ্যে আল্লাহ আমাদের পৃথিবীতে প্রেরণ করেছেন তা হাসিল করে পরকালের জন্য যাতে আমরা পরকালের সামান তৈরি করতে পারি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলছেন যে তোমরা খুব দ্রুততার সাথে আল্লাহর মাগফিরত হাসিল এবং পরকালের জন্য তোমরা প্রস্তুতি নাও। অর্থাৎ আমাদের জীবন নামক যে নিয়ামত সেটা তো খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে। আমরা দেখেন গত বছর রমজান শরীফ আমাদের হাত থেকে যাওয়ার পরে এবার যে রমজান শরীফ আবার আমাদের দ্বারগুড়ে, আসলে বোঝা গেল না 1 বছর গেছে। আমরা বুঝতে পারতেছি যে অতি তাড়াতাড়ি চলে আসছে। এর মানে হচ্ছে আমরা একটা বছর অতি তাড়াতাড়ি খবরের আরও দ্বারে পৌঁছে গেলাম। আমাদের ডেস্টিনেশন যে খবর সেদিকে আমরা খুব দ্রুততার সাথেই এগিয়ে যাচ্ছি। এই কারণেই আল্লাহ বলছেন আমরা যেন, আল্লাহ বলছেন মার্চ ফোর্থ টু দ্য ফরগিভনেস অফ আল্লাহ। আল্লাহর মগফিরতের দিকে তোমরা দ্রুততার সাথে তোমরা সচেষ্ট হও। তো আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদের প্রতি রহম করম করে কিছু সুযোগ সুবিধা আল্লাহ তাআলা দান করছেন। কিছু দিন, রাত, মাস আল্লাহ স্পেশাল কিছু আল্লাহর পক্ষ থেকে মহান রব্বে জুল জালালি ওয়াল ইকরাম আমাদের জন্য ইহসান করেছেন, কিছু সুযোগ সুবিধা দান করেছেন যাতে করে আমরা এর মাধ্যমে আমরা জিন্দেগির আমাদের যে পরিচালনার মধ্যে চলনের মধ্যে যে সমস্ত ভুলভ্রান্তি এইগুলা আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে আমরা যেন আত্মশুদ্ধির মাধ্যমে পরকালের জন্য প্রস্তুতি নিতে পারি। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই শাবানের মাস একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাস দান করছেন। হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই মাসে এত বেশি রোজা রাখতেন। এর কারণ সম্পর্কে উসামা ইবনে যায়েদ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এই মাসে এত বেশি রোজা রাখেন, অন্য কোনো মাসে তো নফল রোজার ক্ষেত্রে এত বেশি রোজা রাখতে আমরা আর দেখি নাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লাম প্রতি উত্তরে বললেন, আমি এই মাসে রোজা রাখি এই কারণে
যে এই শাবানের মাসে মহান আল্লাহ সুবহানাহু তাবারাকা ও তাআলার দরবারে সারা বৎসরের মানুষের আমলনামা, অর্থাৎ মানুষের বালক আমলে সালেহ কিংবা বদ আমল, এই সবগুলা আল্লাহ সুবহানাহু তাবারাকা ও তাআলার সামনে আমলসমূহ উঠানো হয়, এই শাবানের মাসে উঠানো হয়। যদিও অন্য হাদিসের দ্বারা সাপ্তাহিকভাবেও বৃহস্পতিবারে উঠানোর বর্ণনা রয়েছে, কিন্তু বাৎসরিকভাবে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মানুষের আমলনামা এই শাবানের মাসেই উঠানো হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর আমি পছন্দ করি যে আমার আমল এমন অবস্থায় উঠানো হোক যখন আমি রোজা অবস্থায় আছি। আমার আমলনামার শিরোনামটা যেন থাকে রোজাদার হিসাবে। তাহলে এর থেকে বোঝা গেল, এই হাদিসটা সুনুনে নাসাই হাদিস নম্বর 2357-তে বর্ণিত রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মানুষের আমলনামা, বাৎসরিক আমলনামা এই মাসে উঠানো হয়। তাহলে এর থেকে ইঙ্গিত পাওয়া যায় এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই হাদিসে কোন তারিখে উঠানো হয় এই কথা বর্ণিত নাই। অন্য হাদিসের দ্বারা পাওয়া যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাবান মাসের মধ্যম রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বের নরনারীদের আল্লাহ জল্ল আলা নজরে করম করেন, এবং যারা আল্লাহ তাআলার দরবারে ইবাদতের মাধ্যমে এই রাত্রে ক্ষমা প্রার্থনা করে তাদেরকে আল্লাহ মাফ করে দেন। জি জনাব, সুন্দর আলোচনা শুনছি। আমরা একজন কলারের সাথে কথা বলে নিই, তারপরে আপনার কাছে আসবো। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি চাইছিলাম জীবনে ওদিন তাহাজ্জুদের নামাজে গো সুন্নতনি না জীবন নফল। তাহাজ্জুদের নামাজ, জি জি জি, ওটা জানেন তাহলে? ওকে, ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন আছে? জি না আর কিছু না। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমরা সময় মতো এই প্রশ্নের উত্তর দিব। ধন্যবাদ আপনাকে। জি জনাব, আপনি আলোচনায় ছিলেন যে জি, তো এই যে মাসটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মেসেজ দিলেন। এই মাসের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তিনি ইবাদতের মাত্রা অধিক হারে বাড়িয়ে দিতেন। কেন বাড়াতেন? এই যে এর একটি উত্তর আল্লাহর নবী নিজেই বলছেন, তো যে এই মাসে আল্লাহর কাছে মানুষের আমলনামা পেশ করা হয়। তাহলে বোঝা গেল এই মাসটা এত দামি মাস। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কি ছিল যে তিনি এই মাসে এত বেশি ইবাদতের মধ্যে আত্মনিয়োগ করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে, আয়েশা বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান মাসের চেয়ে বেশি রোজা অন্য কোনো মাসে রাখতে দেখিনি। এই হাদিসটা হইল সহিহ বুখারী শরীফের মধ্যে আছে, 1969 নম্বর হাদিস। তাইলে বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে, শাবান মাসে এত বেশি ইবাদত গুজার হিসাবে এত বেশি সময় স্পেন্ড করতেন ইবাদতের মাধ্যমে, যার কারণে নবীজি আমাদেরকে মেসেজ দিলেন যে তোমরা এই মাসে অবহেলা করো না। অন্য এক হাদিসের মধ্যে আসছে যে নবীজি বলেছেন যে এই শাবান মাস, রজব মাস এবং রমজান শরীফের মধ্যবর্তীর যে মাসটা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল রহমতে ভরপুর একটা বন্দাবান্দির একটা সুবর্ণ সুযোগওয়ালা মাস, কিন্তু এই মাসে মানুষ এই মাসটাকে অবহেলা করে কাটাইয়া দেয়।
এটার গুরুত্ব দিতে জানে না, এটার গুরুত্ব করে না, এটার আমল যেভাবে করার কথা সেইভাবে না করিয়া এই মাসটার এমনিতে কাটাইয়া দেয়। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল দ্বারা প্রমাণিত হইল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রায় সারাটা মাসই রোজা রাখিয়া কাটাই দিতেন। এর দ্বারা বোঝা গেল যে রোজা হচ্ছে সবচেয়ে কঠিন ইবাদত, এই সবচেয়ে উঁচা দরজার যে ইবাদত রোজা, এইটা আল্লাহর নবী নিজে করলেন এবং কিয়ামত পর্যন্ত আগত উম্মতদেরকে মেসেজ দিলেন এই মাস অত্যন্ত কদরওয়ালা মাস, এই মাসের জন্য আমরা মূল্যায়ন করি, এই মাসের জন্য আমরা গুরুত্ব দান করি, কারণ এই মাসে আল্লাহর দরবারে মানুষের আমল পৌঁছে এবং এই মাসের জরিয়ায় মানুষ আল্লাহর নৈকট্যতা অর্জন করতে পারে। এর সাথে সাথে মানুষে রোজার যে একটা মাধুর্যতা এবং রোজার মাধ্যমে মানুষের যে আল্লাহর ইবাদতির প্রতি তার যে আগ্রহ সৃষ্টি হয়, আল্লাহ এবং বন্দার মধ্যে যে একটা কানেক্টিভিটি ক্রিয়েট হয়, এই রোজার মাধ্যমে শাবানের রোজার মাধ্যমে আল্লাহর বন্দা, আল্লাহর প্রিয়ভাজন বন্দা বান্দি হিসাবে নিজেরে উপস্থাপন করে এবং এই অবস্থায় তার আমলটা যখন আল্লাহর কাছে পৌঁছে যায়, তখন আল্লাহ সুবহানাহু তাআলা এই বন্দার প্রতি রহম ও করম করেন। এবং অন্য হাদিস দ্বারা যে প্রমাণ যে রমজানের এই শাবান মাসের মধ্য রজনীতে লাইলাতুন নিসফে মিন শাবান যে হাদিসটা বর্ণিত রয়েছে এবং এটা অনেক মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটারে বর্ণনা করেছেন এবং বিশুদ্ধ হাদিস হিসাবে উল্লেখ করেছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর এই হাদিস ইবনে হিব্বান সহ অনেক মুহাদ্দিসিনে কেরাম এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ প্রত্যেক উলামায়ে কেরাম সিলসিলাতুল আহাদিসুস সহিহার মধ্যেও নাসিরউদ্দিন আলবানী সহ সবাই এই হাদিসটাকে এভিডেন্স হিসাবে বলেছেন যে এই লাইলাতুন নিসফে মিন শাবান এইটা হলো আল্লাহর দরবার থেকে একটা বড় উপহার। আল্লাহর সুবহানাহু তাআলা এই রাত্রিতে ইবাদতকারীদের সবাইকে মাফ করেন, ইল্লা মুশরিকিন আও মুশাহিনিন, দুই শ্রেণীর মানুষ ছাড়া সবাইরে আল্লাহ, যারাই আল্লাহর কাছে মাফি চায় সবাইরে আল্লাহ মাফ করে দেন। তাইলে মুশরিক আল্লাহর সাথে যারা শরিক করে তারা, আর হলো মুশাহিনুন, মুশাহিন হলো যারা হিংসুক, এই দুই শ্রেণী ছাড়া সবাইরে আল্লাহ মাফ করে দেন। সুতরাং এর দ্বারা বোঝা গেল এই মাস এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, যে মাসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই মহান আল্লাহ শাবানের মধ্যবর্তী রাতে তার সৃষ্টির প্রতি নজর দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। সুননে ইবনে মাজাহ হাদিস নম্বর 1390 এবং ইবনে হিব্বানের মধ্যে ওই হাদিসটা আনা হয়েছে। আসলে অসংখ্য ধন্যবাদ জনাব আপনার এই আলোচনা থেকে এবং কোরআন হাদিসের আলোকে যে বিষয়গুলো আপনি উত্থাপন করেছেন, যে আসলে এই যে রমজান শরীফের পূর্ব মাস হচ্ছে শাবান মাস, আর শাবান মাস যখনই আমাদের মধ্যে চলে আসে, আমরা যারা মুসলমান বা আমরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা উম্মত হিসাবে দাবি করি, আমাদের মধ্যে এমন একটি স্পৃহা, ইমানি একটি জজবা তৈরি হয়ে যায় যে রমজান আমাদের সামনে চলে এসেছে। এবং বিশেষ করে যে এই শাবান মাসের যে ফজিলত বা শাবান মাসের যে গুরুত্ব আপনি আলোচনা করছেন, যে এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি নফল ইবাদত করতেন। তাহলে এই যে শাবানের মাস আজকে 4 তারিখ 4 তারিখ হয়ে গেছে, 4 তারিখ গিয়ে আজকে পঞ্চম রাত্রি চলে আসছে এবং আমরা কোন ধরনের, অর্থাৎ ফরজ ওয়াজিব এগুলা তো আমরা আদায় করা আমাদের প্রয়োজন, তারপরে আমরা মানে কি ইবাদত করতে পারি বিশেষ করে এই মাসে, এবং তারপরে তো চলে আসবে এই যে আপনি যে বললেন যে শবে বরাত যেটাকে আমরা বলি যে 15 তারিখের রাত্রি, সেটার তো ইবাদত রয়েছে। যে এই যে মাস যখন ঢুকছে আমরা বা আমরা যারা রয়েছি, আমরা কোন ধরনের ইবাদত করতে পারি
কখন কখন পড়তে পারি। রোজা সব সময় আমরা যদি ইচ্ছা মানে সামর্থ্য থাকে তাহলে তো আমরা রোজা সব সময় রোজা রাখতে পারবো। দেখেন এখানে হ্যাঁ, আপনি খুব চমৎকারভাবে উপস্থাপন করছেন। আসলে ব্যাপারটা হইল যে এই শাবানের মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা যে জিনিসটা আমরা নবীজির আমল পাইলাম, জি এটা বুখারী শরীফের হাদিস, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে এই যে ফরজ রোজা তো হইল রমজান, কিন্তু আল্লাহর নবী এই শাবান মাসের রোজাটা তো ফরজ না, কিন্তু আল্লাহর নবী এই মাসে এত গুরুত্ব দিলেন যে প্রায় সারাটা মাসই রোজা রাখিয়া কাটাই দিলেন। এর মানে হচ্ছে কেন এটা করলেন, যেহেতু এই মাসের অনেক ফজিলত রয়েছে, কারণ এই মাসে আল্লাহর কাছে মানুষের আমল পৌঁছে। আর দ্বিতীয় হচ্ছে যে মধ্যম শাবানে মানুষের আগামী 1 বছরের বাজেটের, আগামী বছর তার একটা বছর একজন মানুষের তার যে বাজেট আল্লাহ প্রণয়ন করবেন, এইটার বিগিনিং শুরু হয় এই শাবানের মধ্যম রাত্রে। আর তার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দরবারে কান্নাকাটি, তওবা, ইস্তেগফার, এইভাবে রমজান শরীফে রোজা রাখার পরে তার যে এই অগ্রগতি, এইটার উপর ভিত্তি করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফাইনাল বাজেটটা ফেরেশতা হলের হাওলা করিয়া দেন 27 মানে লাইলাতুল কদরের রাত্রে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লাইলাতুল কদরের রাত্রে সংশ্লিষ্ট ফেরেশতাদের হাওলা করিয়া দেন যে আগামী এই বৎসরে রিজেকের ফেরেশতার কাছে রিজেকের, তারপরে আপনার কোনো মুসিবত থাকলে, অ্যাক্সিডেন্ট থাকলে এই ধরনের রিলেটেড ফেরেশতাদের হাওলা করিয়া দেওয়া হয়। এবং মালাকুল মৌতের হাতেও এই আগামী বৎসর যারা মারা যাবেন তাদেরও ওই লাইলাতুল কদরের রাত্রে ফাইনালাইজ করিয়া ইমপ্লিমেশনের জন্য এই লাইলাতুল কদরের রাত্রে সংশ্লিষ্ট ফেরেশতার হাওলা করিয়া দেওয়া হয়। আরম্ভ হয় এই লাইলাতুন নিসফে মিন শাবান, এবং এই রাত্রে আল্লাহ তাআলা শবে বরাত বলা হয়, এবং এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয়ভাজন বান্দাবান্দীদেরকে মাফ করে দেন। এই তত্ত্বটা ওই যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই আয়াতের লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই আয়াতের তাফসিরের মধ্যে বিভিন্ন তফসিরে এই কথাটা বর্ণনা আসছে যে লাইলাতুল নিসফে মিন শাবান, যেটাকে আমরা লাইলাতুল বরাত বলি, এই রাত্রে আল্লাহ তাআলা বাজেটের সূচনা করেন, এবং এই রাত্রে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা অসংখ্য অগণিত মানুষের মাফ করেন। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সতর্ক করলেন। নবীজি সবচেয়ে বড় ইবাদত শুরু করিয়া দেখাইয়া দিলেন যে এই মাসে তোমরা অবহেলা করিও না, যাদের সম্ভাবনা আছে তারা রোজা রাখার চেষ্টা করিও। ইমাম ইবনে রজব রহমতুল্লাহ আলাইহি বলেন, শাবানের রোজা হলো রমজানের রোজার পূর্ব প্রস্তুতি বা মহড়া স্বরূপ। এর ফলে মুমিন ব্যক্তি রমজানের কষ্ট সহ্য করতে অভ্যস্ত হয়ে ওঠে এবং ইবাদতের মিষ্টতা খুঁজে পায়, ফলে সে পূর্ণ উদ্দীপনা নিয়ে রমজানে প্রবেশ করতে পারে। এই কারণে এই মাসে যাদের আপনার তৌফিক আছে, স্বাস্থ্য ভালো আছে, এটলিস্ট আমাদের শরীর পরীক্ষা করার জন্য, টেস্ট করার জন্য আমরা যেন কিছু দিন রোজা রাখার চেষ্টা করি। এটলিস্ট আমরা যেন আসলে তো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। রমজান মাস 1 বছর পর আসে। যদি কোনো মানুষ যে এই রমজান মাসে রোজা রাখলো, মধ্যখানে আর কোনো রোজা না রাখেন এবং পরবর্তী রমজান মাসে রাখেন, তাহলে অনেক কষ্ট হয়ে যাবে, খুব কষ্ট হয়ে যাবে। অর্থাৎ মাঝে মধ্যে যদি রোজা রেখে এটা প্র্যাকটিস করা যায়, এবং বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস দ্বারা এখানে যে প্রমাণ, যে এই সহজ করার জন্য, রমজান শরীফের রোজাকে সহজ করার জন্য মানে প্র্যাকটিস হিসাবে আপনি যদি এই মাসে রোজা রাখেন তাহলে আরো সহজ হয়ে যাবে, আর কোনো কষ্ট হবে না। আসলে আপনি ঠিকই বলছেন। তো এর মধ্যে আরেকটা সুন্নতের উপরে আমল করা যায়, যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবার এই 2টা রোজা আল্লাহর নবী রাখতেন। তো এই হিসাবে যদি এই শাবানের মাসেও আমরা যদি আর সম্ভব নাও হয়, তাইলে যদি এই শাবানের মাসে
যে সোমবার আছে এবং বৃহস্পতিবার আছে, এই দুইটা রোজা যেন আমরা রাখার চেষ্টা করি, মানে প্রত্যেক সপ্তাহে দুইটা। তো সোমবারে রোজা রাখা আল্লাহ নবীরে প্রশ্ন করা হয়েছে, কেন ইয়া রাসূলুল্লাহ রোজা রাখেন? আল্লাহ নবী বলছেন যে যেহেতু আল্লাহ তাআলা এই উলিত্তু ফিহি, এই মাসে আল্লাহ তাআলা আমার জন্মদিন এবং সোমবারে আমার জন্মদিন, এই জন্য সোমবারে জন্ম হওয়ার কারণে আমি এই সোমবারে রোজা রাখিয়া শুকরিয়া আদায় করি। উনজিলা আলাইয়া ফি, এবং এই দিনে সর্বপ্রথম আমার উপরে এই সোমবারে কোরআন নাজিল শুরু হয়েছে। তো এই দুইটা কারণে আল্লাহ নবী বললেন। তাহলে এর মধ্যে একটা পাইলাম যে আল্লাহর নবীর জন্মদিন, এইটাও এইটার জন্মদিনের জন্য আমরা শুকরিয়া আদায় করতে পারি। এই যে আমাদের যারা আমরা জন্মদিনে আমরাও বা আমাদের ছেলে সন্তান, আমাদের পরিবার পরিজনের যারা জন্মদিন, এই জন্মদিনে যেন আমরা রোজা রাখিয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারি। আর কিংবা রোজা সম্ভব না হলেও এটলিস্ট দোয়া করিয়া আল্লাহর কাছে কিছু ভালো কাজের মাধ্যমে আমরা দেখুন ইসলাম যেটাকে সমর্থন করে এমন কোনো কিছু আমরা না করি, ইসলামের বিরুদ্ধে না গিয়া কিছু দোয়া দুরুদ করা, কোরআন তিলাওয়াত করা, যদি আপনার গরিব মিসকিনকে দান খয়রাত বা নিজের মধ্যে পরিবার পরিজনের মধ্যে যদি কিছু খাবার দাবারের ব্যবস্থা, এটাও একটা সওয়াবের কাজ। এইগুলোর মাধ্যমে সর্বোপরি দোয়া করা, এইটা আল্লাহর নবীর সুন্নত, এই হাদিস থেকে পাওয়া গেল। কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে এই দেশে এই জন্মদিনে হ্যাপি বার্থডে টু ইউ হইয়া খানি টানি যখন জোগাড় করা হয়, এটা ভালো খানির ঘরের মধ্যে খানির বন্দোবস্ত করা হইল, কিন্তু এই যার জন্মদিন তারে সামনে লইয়া তার সামনে একটা আপনার এই একটা মোমবাতি জ্বালাইয়া, এটার মধ্যে তারে দিয়ে আগুন জ্বালাইয়া তারপরে এই হ্যাপি বার্থডে টু ইউ হইয়া এইটাও শিরিক হয়ে যায়। মানে অর্থাৎ আপনি যেটা বলতে চাচ্ছেন যে জন্ম তারিখ বা জন্ম বৃত্তান্ত আলোচনা, জন্ম তারিখের শুকরিয়া আদায় করা, যে কোনো ভালো কাজের মাধ্যমে রোজা রেখে হোক অথবা অন্য ভালো কোনো কাজের মাধ্যমে সিন্নি সালাতের মাধ্যমে আদায় করা, ঠিক আছে, মানুষকে সাহায্য করা, কিন্তু এমন কোনো কাজ করা যাবে না যেটা ইসলাম সমর্থন করে না। এবং যেটা অন্য ধর্মের মানুষের যেটা তাদের এই অভ্যাস, যে কালচার, অন্য মানুষের কালচার, এই যে কথাটা হ্যাপি বার্থডে টু ইউ এবং এই বাতি জ্বালাইয়া, বাতির মধ্যে আগুন জ্বালাইয়া, বড় কেক কাটিয়া তার সামনে রাখিয়া তারে দিয়ে খাটানো এবং সবে হাতে তালি দেওয়া, এই সবটা হচ্ছে অপসংস্কৃতি এবং নন মুসলমানের কালচার। এই আল্লাহ নবী বলছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে অন্য ধর্মের অপসংস্কৃতি যদি কেউ পালন করে সেও তাদের দলভুক্ত হয়ে যাবে এবং এইটা মারাত্মক একটা গুনাহের কাজ। বরঞ্চ এইটা না করিয়া আমরা যদি কিছু কোরআন তিলাওয়াত করিয়া এই খাবার দাবারের কোনো জিনিস থাকতে পারে, তবে এমন কোনো কাজ করা যাবে না যেটা ইসলাম শরীয়ত করে না এবং অন্য ধর্মের মানুষ যেটা পালন করে, এই ধরনের কিছু করা যাবে না। এবং শেষ পর্বে মনে করেন এই সামনে এই খাবার দাবার লইয়া কুল হুয়াল্লাহ 3 বার পড়েন, আলহামদুলিল্লাহ সূরা তিলাওয়াত করেন, এরপরে একটা মুনাজাত করেন, মুনাজাত করিয়া তারপরে এই কেকটা যদি সবার মধ্যে বিতরণ করা হয় তাইলে এটার মধ্যে সওয়াব হবে, এটার মধ্যে কোনো গুনার কারণ নাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই শাবানের মাসে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা একটা চমৎকার সুযোগ দান করছেন যে এই মাসে যারা রোজা রাখতে পারবেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ সুন্নতের উপর আমল হইল। আর যদি সারা মাস ব্যাপী রাখা তো কষ্টসাধ্য হবে, বা যারা বয়স্ক মানুষ তারা যদি রোজা রাখতে নাও পারেন, যারা পারবেন তাহলে এটলিস্ট আপনি সোমবার বৃহস্পতিবার এই দুইটা রোজা রাখেন। আর আইয়াম বেজের রোজা অর্থাৎ 13, 14, 15 প্রত্যেক মাসের 3টা রোজা, 13, 14, 15 আরবি মাসের এই 3টা রোজাও আল্লাহর নবীর সুন্নত। তো এই মাসে যদি আমরা মনে করেন এই প্রত্যেক সপ্তাহ 4 সপ্তাহে আপনার যদি এই সোমবার বৃহস্পতিবার হয় তাইলে 4 সপ্তাহে 8টা রোজা হয়, 8টা রোজা। আর আইয়াম বেজের রোজা হইল 3টা, তাইলে 11টা রোজা হয়ে যায়। এই 11টা রোজাও যদি রাখা যায় তাইলে আল্লাহর হাবিবের যে এই সুন্নত এটার উপরে আমল হইল এবং আমাদের মেশিন ইঞ্জিনটাও আমরা টেস্ট করা গেল।
জি আর যদি নাও পারা যায়, বেমারি অসুস্থ মানুষ যারা রোজা রাখতে না পারেন, তাইলে এই মাসে নফল নমাজ পড়বেন। নফল নমাজের মধ্যে আমরা হয়তো অন্যান্য মাসে বেশি নফল নমাজ পড়তে পারি নাই, এই মাসে যেন নফলের সংখ্যা বাড়াইয়া দেয়, আমরা যেন তাহাজ্জুদের নামাজের জন্য বেশি গুরুত্ব দেই। আর ইনশাআল্লাহ যেহেতু রাত লম্বা আছে, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, চাষ্টের নামাজ, জি, এইগুলো যেন বেশি আমরা আসবো আপনার কাছে। আমরা সময় হয়ে গেছে একটি ব্রেকের, ব্রেকে চলে যাবো, তারপরে আপনার কাছে। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুন্দরভাবে সারগর্ভ আলোচনা শুনছি এই শাবান মাস সম্পর্কে। আমাদের সময় হয়ে গেছে একটি ব্রেকের, ব্রেকে চলে যাচ্ছি। ব্রেক থেকে আসার পর বাকি আলোচনা করব এবং যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, বিরতির পর আবারও আমরা চলে এলাম। এই সময় যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। যারা নতুনভাবে অংশগ্রহণ করেছেন আপনাদের জানার জন্য বলছি, আমাদের সম্মানিত অতিথি হযরত মাওলানা আব্দুল মালিক চৌধুরী সাহেব পবিত্র শাবান মাস সম্পর্কে আলোচনা করছেন। শাবান মাসের ফজিলত, শাবান মাসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করছেন। আমরা সবাই জানি যে পবিত্র রমজান মাস আমাদের সামনে। শাবান মাসের পরের মাসই হচ্ছে পবিত্র রমজান মাস, এবং এই রমজান মাসকে সামনে রেখে আমরা অনেক ধরনের আয়োজন করে থাকি। আমরা ইবাদতের আয়োজন করে থাকি, খাবার দাবারের আয়োজন করে থাকি, চলাফেরার আয়োজন করে থাকি, কিভাবে কি কাজ আমরা করব সেটা আমরা একটা রুটিন করে থাকি। যেহেতু আমরা সবাই বিশ্বাস করি পবিত্র রমজানুল মোবারক আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় মাস, এবং এই সারা মাস আমরা রোজার মাধ্যমে কাটাই। আমরা সবাই রোজা রাখি স্বতঃস্ফূর্তভাবে, আমরা মনের আগ্রহে আল্লাহর এই ফরজকে আদায় করতে গিয়ে আমরা সেটাকে পালন করে থাকি। এবং এর আগের মাস হচ্ছে পবিত্র শাবান মাস, এবং এই শাবান মাস সম্পর্কে আমাদের সম্মানিত অতিথি আলোচনা করেছেন। এই শাবান মাসের প্রথম তারিখ থেকে নিয়ে শেষ তারিখ পর্যন্ত আমাদের কি কি করণীয়, এবং বিশেষ করে এই মাসের মধ্যে যে নিসফে মিনাস শাবান, অর্থাৎ শাবান মাসের 15 তারিখ, 14 তারিখ দিবাগত রাত্রে, যেটাকে আমাদের বাসায় বা আমরা সবাই শবে বরাত বললে সবাই খুবই তাড়াতাড়ি জেনে যাই, চিনে যাই। এই শবে বরাত সম্পর্কে উনি আলোচনা করেছেন। ইনশাল্লাহ আসলে এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই মাসে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি বেশি ইবাদত করতেন, নফল ইবাদত করতেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেন, নফল রোজা রাখতেন, এবং অন্যান্য বিভিন্ন ধরনের ইবাদত করার সুযোগ রয়েছে। তাই আমরা অবহেলা না করে আমরা ওই গুরুত্বপূর্ণ সময়কে যদি কাজে লাগাতে পারি, আমরা যতটুকু সম্ভব, আমরা যদি সম্ভব হয় রোজা রাখব, যতটুকু সম্ভব আমরা নফল ইবাদত করব, নফল নামাজ পড়ব, বিভিন্ন গরিব অসহায় মানুষকে খাবার বিলিয়ে দিব, আরও অন্যান্য ভালো কাজ যতটুকু সম্ভব আমরা এই মাসে যদি করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এগুলা কবুল করবেন। এবং বিশেষ করে এখানে আমাদের সম্মানিত অতিথি আলোচনা করেছেন যে এই মাসে বেশি বেশি করে যদি রোজা রাখেন, তাহলে যে আগামী মাসে আমরা যে রোজা রাখবো সেটার একটি প্র্যাকটিস হয়ে যাবে। আমরা সেই মাসে যে আমরা রোজা রাখবো, হঠাৎ আমরা যদি রোজা রাখি দেখা যাবে হয়তো আমাদের কোনো কষ্ট হচ্ছে, কিন্তু যদি এর আগে আপনি 1 দিন বা 2 দিন বা রোজা রাখেন, তাহলে দেখা যায় সেটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক যেন দান করেন, আমরা সুন্দরভাবে পবিত্র রমজান শরীফের রোজা রাখতে পারি। যাই হোক, সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, একটি প্রশ্ন আমাদের কাছে ছিল, আমি উত্তরের দিকে চলে যাচ্ছি। জনাব এক ভাই জানতে চেয়েছিলেন যে তাহাজ্জুদের নামাজ যেটা, এটি সুন্নত না নফল? ধন্যবাদ। আসলে
তাহাজ্জুদ নমাজ এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা পড়েছেন, এই জন্য এটারে সুন্নত হিসাবেই বলা যায়। তবে জায়েদ, সুন্নতে জায়েদা, সুন্নতে রাতেবা নয়, অর্থাৎ এটা না পড়লে গুনাহ হবে না, এই হিসাবে এটারে নফল হিসাবেও পড়লে অসুবিধা হবে না, নফল হিসাবেও গণ্য করা যায়। আর এইটা আল্লাহর হাবিব পড়েছেন এবং এটা সাহাবায়ে কেরাম আদায় করেছেন, যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এটা ওয়াজিব হিসাবে বিভিন্ন তাফসিরের মধ্যে এসেছে। তারপরেও মৌলিকভাবে আল্লাহর হাবিব এটা আদায় করেছেন বিদায় এটারে সুন্নত হিসাবে, উম্মতের জন্য এটা সুন্নত হিসাবে পড়লে এইটা ভালো হবে। আর এই তাহাজ্জুদের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নেক আমল। এই সময়ে দোয়া কবুল হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল কোন সময়ে দোয়াটা আল্লাহ বেশি পছন্দ করেন, আইয়ুদ দোয়ায়ে আসমাউ, ক্বালা দুবুরা সালাতিল মাকতুবাত জাওফাল লাইলিল আখির। তাহাজ্জুদের নামাজের পরের দোয়া, তাহাজ্জুদের সময়ের দোয়া আর ফরজ নামাজের ইমিডিয়েট পরের দোয়াটা আল্লাহ বেশি পছন্দ করেন। তো এই হিসাবে এই মাসে বিশেষ করে আমরা, আপনি যে কথাটা বলেছেন যে আমরা নফল ইবাদত বেশি করে করব, অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদেরকে এই সবচেয়ে বড় ইবাদত হচ্ছে ফরজ, সবচেয়ে বড় কষ্টদায়ক ইবাদত হলো রোজা। আল্লাহর হাবিব রোজা রাখিয়া বাকি সবগুলার পারমিশন দিয়ে দিয়েছেন। তবে এর মধ্যে সবচেয়ে বড় জিনিস হবে যে আমাদের ফরজগুলা যেন আমরা অন টাইম করি, আমরা ফরজ নামাজগুলা যাতে আমরা সুন্দরভাবে আদায় করি, তার হক আদায় করিয়া করি, সূরা কেরাত শুদ্ধ করি পড়ি এবং আমরা তাড়াহুড়া না করিয়া করি এবং অন টাইম আমরা যেন আমরা ফরজ নামাজরে কাজা না করি এবং সুন্নতে মুআক্কাদা যেগুলা এইগুলা যেন আমরা মিস না করি এবং ওয়াজিব যেগুলা রয়েছে বিতির নামাজ সহ এইগুলা যেন যথাযথভাবে আমরা আদায় করিয়া তারপরে আমরা যেন বেশি বেশি করি এই মাসে, বিশেষ করে আমরা নফল ইবাদতের মাত্রা যেন বাড়াইতে পারি। আমরা রোজা যারা সম্ভব আছে রাখলেন আলহামদুলিল্লাহ, না পারলে অ্যাটলিস্ট আমরা যেন এই মাসে আমরা অন্যান্য যে ইবাদত, এই নফল ইবাদতের মধ্যে আমরা যেন গুরুত্ব দান করি, সুন্নতগুলা যেন যথার্থভাবে পড়ি এবং আমরা যেন এই ফরজ ওয়াজিব নমাজের ভিতরে যেগুলা ফরজ আছে, নমাজের ভিতরে যে সমস্ত ওয়াজিবাত আছে, নমাজ এবং অজুর ভিতরে যে সমস্ত মকরু আছে, নিষিদ্ধ নমাজের সময়ের ভিতরেও নিষিদ্ধ টাইম আছে, এই যে আমরা এই নিষিদ্ধ টাইম থেকেও যেন আমরা বাঁচিয়ে থাকি। অর্থাৎ 3 টাইমে তো নমাজ পড়া জায়েজ না। এই যে সুরুজ যে সময় উঠে, এই উঠা থেকে আরম্ভ করিয়া 15-20 মিনিট, এরপরে 2 পরের সময়, এরপরে সূর্য অস্ত যাওয়ার পরে, এবং ঠিক তেমনিভাবে আবার আসরের ফরজ পড়িলে, আসরের ফরজ পড়ার পরে আপনি মসজিদে আসলেও বা গড়ে গেলেও এই সময়ের ভিতরে নফল নমাজ পড়া যাবে না। কিন্তু এই সময়ে কোরআন তিলাওয়াত, জিকির আজকার, দুরূদ শরীফ এবং বিশেষ করে ইস্তেগফার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। আল্লাহ নবী বলেন, আমি এভরিডে 100 টাইম আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করি। তাইলে এই ইস্তেগফার অত্যন্ত বরকতওয়ালা একটা আমল, যে এই বিশেষ করে আমরা যেন এই শাবানের মাসে আমরা ইস্তেগফার বেশি করে করি এবং দুরূদ শরীফ যেন আমরা মাত্রা বাড়াই। এই যে দুরূদ শরীফের বিষয়ে সূরা আহজাবের যে একটা আয়াত আল্লাহ তাআলা নাজিল করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটা নাজিল হইছে আপনার এই শাবানের চাঁদে। সুতরাং এই শাবানের চাঁদে এই আয়াত নাজিল হওয়ার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুরূদ শরীফের যে গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ বললেন যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফেরেশতারা
ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে সব সময়, আপনার বর্তমানে এবং ভবিষ্যতে সব সময় আল্লাহর রসুলের উপর সালাত পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, মুমিন তোমরাও আল্লাহর রসুলের উপরে দুরূদ পড়ো এবং সালাম দেও উইথ ফুল রেসপেক্ট। এই আয়াতটা এই মাসে নাজিল হওয়ার কারণে এই শাবানের মাসে এবং দুরূদ শরীফে আর একটা নিগুড় সম্পর্ক প্রতিষ্ঠিত হলো, যে এই মাসে আমরা যেন অন্যান্য নওয়াফিল এবাদতের ভিতরে আমরা যেন বেশি করে দুরূদ শরীফও পাঠ করি। এই কারণে মুসলিম উম্মাহ, বিশেষ করে আমাদের এই মুসলমান হলের যে একটা মুসলমান আমাদের এই বাংলাদেশ সহ এশিয়ার এবং সৌদি আরবের ভিতরেও আপনার এই বিভিন্ন পুরাতন যে সমস্ত কিতাবাদির মধ্যে আসছে যে এই লাইলাতুন নিসফে মিন শাবান সহ এই মাসে আপনার মুসলিম উম্মাহ বেশি বেশি করে নফল এবাদত করতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়তেন এবং অন্যান্য নওয়াফিল এবাদত, এবং মানুষদেরকে আপনার খাবানো, গরিব মিসকিনদেরকে সাহায্য সহযোগিতা করা, ভালো ব্যবহার করা, একে অপরের সাথে সুন্দর আচরণ করা, এই সবগুলা এই মাসে বিশেষ গুরুত্ব সহকারে আদায় করতেন। এই কিতাবের মধ্যে আসছে লা ইয়াজালু আহলুল ইসলামে, যে মুসলমানরা এই মাসে বিশেষ কদরের সাথে, এমনকি হরম শরীফের ভিতরেও এই মাসে বিশেষ বিশেষ নেক আমল করা হইতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং আল্লাহ রসুলের উপর দুরূদ, এই সবগুলা নেক আমলের মাধ্যমে এই মাসে একটা বিশেষ এবাদতের মাস হিসাবে চিহ্নিত করা হয়েছে, যার কারণে আমরাও এই মাসটার যেন কদর করি, এই মাসে যেন আমরা একে অপরের প্রতি আমরা সহানুভূতিশীল হই, আমরা একে অপরের প্রতি যেন আমরা ভালো আচরণ করি, আমরা বড়দেরকে যেন আমরা সম্মান করি, ছোটদের প্রতি যেন আমরা রহম করম করি, দয়া করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহ রসুল বলেন, যারা বড়দের প্রতি সম্মান প্রদর্শন করে না এবং ছোটদের প্রতি দয়া করে না, তারা আমার উম্মতের মধ্যে নয়। সুতরাং আমরা যেন এই দিকটাকেও আমরা এই মাসে আমরা যথার্থভাবে মূল্যায়ন করি এবং আল্লাহ রব্বুল আলমিনের দরবার থেকে যেন আমরা মাগফিরত হাসিলের মাধ্যমে আল্লাহর প্রিয়ভাজন হওয়ার জন্য আমরা যেন সচেষ্ট। আমরা একজন কলার সাথে কথা বলে নিই ইনশাআল্লাহ, তারপরে আপনার কাছে আসবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা কথা জিজ্ঞাসা আছি আপনার, জি বলেন প্লিজ। ইমান সাহেব কাছে জিজ্ঞাসা আছি যে আমরা তারা কয়েকজন বন্ধু এখানে তোলা হয়েছিল কি হওয়ার বাদে আর টাইম কইছিল, একজনে কইছিল যে আমি এবার আমরা হজ যাই মুখে বুঝছেন নি, হজ যাই মুখে কই আর ইয়ার হজ টাইম যাইতে পারছেন না, শরীর টান খারাপ করিয়া মারা গেছেন। তো এটা লাগি তো কিতা করে যায় ওটা জানতাম তাই ই যেন কইছেন যে হজ যাইবা, তাই এই তৌফিক আছেন, আইন শরীর ঠিক আছিল, খুব ভালো আসলা, সুস্থ আসলা, তার সামর্থ্য আছে নি, ধনী মানুষ, ধনী আসলা, সামর্থ্য আসলা, তার লগে লগে আরো তারা আরো 4-5 জনে কইছিল, যে কইছিল তাই পয়লা তো তাই নাই দুনিয়া গেছেন কি দুনিয়া যাইয়া। ওকে, তার থান হজ আগে আদায় করছলানি, তার নিজের হজ আগে আদায় করছলানি এবং তাই সামর্থ্যবান নি, ধনী মানুষ নি, কিছু আছিল, কিছু অসুবিধা নেই, তোরা হয়তো হজর তো জীবা আছে, তবে ওকে ওকে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্ন রাখার জন্য। আর কোনো প্রশ্ন আছে আপনার? ধন্যবাদ, আপনি শুনতে থাকুন ইনশাল্লাহ। আমরা সরাসরি জানাব এভাবে যদি উনি বলে যান যে আমি হজ করব এইবার,
কিন্তু উনি মানে মারা গেছেন। এখন ধন্যবাদ। করণীয় কি? আসলে উনি তো হজ এবার করবেন মনে মনে ইরাদা করছিলেন। আসলে তো ওনার উপরে হজটা আগেই ফরজ ছিল এবং উনি আগে ফরজ হজ আদায় করেন নাই, বাট উনি উমরা করছেন। তো এই উমরা আদায় করলেও হজ যে ফরজ, এই ফরজটা উনার উপরে এটা ফরজ রয়ে গেছে। সুতরাং উনার উত্তরাধিকারী যে কোনো একজনের ওটা আদায় করা দরকার। উনার উত্তরাধিকারী কেউ বা তারা উনার উত্তরাধিকারী যারা আছেন এরা সবে মিলিয়া যে কোনো একজনের জরিয়ায় এই বদলা হজ যদি তারা নিজে পারেন তাইলে আলহামদুলিল্লাহ, আর নিজে না পারলেও এটলিস্ট খেউরের জরিয়ায় এই হজটা আদায় করা জরুরি। তার উপরে ফরজটা এটা বাকি রইয়া গেছে। আল্লাহ তাআলা তানে ক্ষমা করুকা এবং তার পক্ষ থেকে যাতে হজটা আদায় করতে পারেন আমরা দোয়া করি, আল্লাহ তৌফিক দান করুক। জি, অসংখ্য ধন্যবাদ। আর আসলে এই যেহেতু হজর ব্যাপার এবং হজ সম্পর্কে উনিও জানতে চেয়েছিলেন, আমরাও একটা অনুরোধ করব আপনাদের কাছে, যাদের সামর্থ্য আছে, যাদের উপর হজ ফরজ, যত তাড়াতাড়ি সম্ভব সেটা আদায় করা প্রয়োজন সেটা আদায় করবেন। আমরা অনেক সময় আমরা তারিখ করি যে আমরা আগামী বছর যাব অথবা তার পরবর্তী বছর যাব, কিন্তু আসলে কোনো তারিখ করা মানে ঠিক নাই। কখন কে দুনিয়া থেকে চলে যাবেন এবং এই ফরজটি আপনার মাথায় রয়ে যাবে। এবং অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ বয়স্ক হওয়ার পরে সেগুলো আদায় করেন। এইবার আমি নিজে দেখলাম যে আসলে অনেক মানুষ এই বয়স্ক এবং বয়সের কারণে অনেক ধরনের সুন্নত, অনেক ধরনের মুস্তাহাব করা সম্ভব হয় না, বা যেগুলা করেন অত্যন্ত কষ্ট হয়। তাই আমাদের অনুরোধ হচ্ছে যে আপনারা যাদের উপর হজ ফরজ, হজে যাবেন, যখন আপনার এই যে শক্তি থাকে, শারীরিক সক্ষমতা থাকে, তখন আপনি ওটা পালন হজের জন্য তো হজ তো হচ্ছে একটা মালি এবং বদনী দুইটা সমন্বয়ে ইবাদত। এটা অবশ্যই শক্তি থাকার সময় এবং যখনই ফরজ হয় দেরি না করা। এবং আরেকটা জিনিস লক্ষণীয়, অনেক ভাই বইন হলে হজের প্ল্যান না করিয়া বারবার উমরা করার প্ল্যান করতেছেন, বারবার উমরা করতেছেন, উমরাতে যাইতেছেন। উমরাতে যাওয়া যদি সামর্থ্য থাকে ঠিক আছে, কিন্তু আপনার উমরার আগে ফরজ হচ্ছে আগে হজ আদায় করা। এই হজ আদায় না করিয়া বারবার উমরা করতে গিয়া আপনার তো উমরা করতে গেলেও তো অনেক পয়সা খরচ হয়। জি, তাইলে এরপরে আপনি উমরাতে বারবার গিয়া পয়সা খরচ করলেন, কিন্তু আপনার এরপরে আপনার ফরজ হজটা ডিলে হইল হয়তো পয়সার কারণে। পয়সা বা সময় আপনি একত্রিত করতে পারতেছেন না। এই জন্য সর্বপ্রথম যে দায়িত্বটা হচ্ছে আপনার আমার হজ ফরজ এটা আদায় করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারার উপরে হজ ফরজ হইল আর তারা হজ করতে পারল না, এই তাদের প্রতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দমকের সুরে বলছেন, হ্যাঁ, ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, হে যদি হজ না করিয়া মারা যায় তাইলে সে কিংবা ইহুদির দলভুক্ত হোক না হয় খ্রিস্টানের দলভুক্ত হোক, আমি তার ব্যাপারে পরোয়া করতে পারি না, আমি তার সুপারিশ করব না। এই জন্য আমাদের উচিত হইল হজ ডিলে না করা এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা হজটা আদায় করে নেওয়া। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জি, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলে এবং বিশেষ করে যে ভাই প্রশ্ন করেছিলেন হজ সম্পর্কে, যিনি প্রশ্ন করেছিলেন তার আগেও যিনি প্রশ্ন করেছিলেন তাহাজ্জুদ সম্পর্কে, আসলে নফল নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি তাহাজ্জুদ নামাজ। এবং যদি সম্ভব হয়, অনেক আমাদের মধ্যে রয়েছেন, অনেক মানুষ রয়েছেন যারা প্রত্যেক দিন রেগুলারলি তাহাজ্জুদের নামাজ পড়েন, অনেকে হয়তো মাঝে মধ্যে পড়েন। তাই আপনারা চেষ্টা করবেন যে বিশেষ করে এই মাসে আমরা প্র্যাকটিসটা করতে থাকি।
তাহাজ্জুদের নামাজটা পড়ার। এবং এই তাহাজ্জুদের নামাজ যেহেতু এসে গেল, আমরা ছোট্ট একটি মাসালা এখানে বলে দিই, যারা তাহাজ্জুদ রেগুলার পড়েন বা পড়বেন যে দিন নিশ্চিত যে আমি আজকে তাহাজ্জুদ পড়ব, আপনারা এশার নামাজের পরে 2 রাকাত সুন্নত পড়বেন, তারপরে উইতিরের নামাজ পড়বেন না। তাহাজ্জুদের নামাজের পরে উইতিরের নামাজ পড়বেন। হ্যাঁ, এটা পড়তে পারেন, বাট জি। যদি সন্দেহ থাকে যে এই আমার মিস হইতেও Miss হইতে পারে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইবার আগে ফ্যামিলির মানুষদেরকে ডাকিয়া আপনার বিতির নামাজটা পড়াইয়া নিতেন যদি মিস হয়ে যায়। কারণ এটি ওয়াজিব, এটা ওয়াজিব। ওয়াজিব। এই জন্য যদি আপনার বিতির নামাজ আগে পড়িয়া নেন আর পরে তাহাজ্জুদ পড়েন, তাতেও কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই। কিন্তু আপনার সেফটি সাইট হইলো আপনার বিতির নামাজটা আগে পড়িয়ে নেওয়া। আর আরেকটা জিনিস আছে যে অনেকে হয়তো শেষ রাত্রে জাগি উঠিয়া তাহাজ্জুদ পড়তে পারবেন কি পারবেন না, এই কারণে তাহাজ্জুদের সময় শুরু হইয়া যায় এশার ফরজ পড়ার পরে। এশার ফরজ আর সুন্নত আদায় করার বাদেই তাহাজ্জুদের সময় শুরু হইয়া যায়। সুতরাং এই সময়েও যদি আমরা 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে নফল নামাজ পড়ে নেই আর শেষ রাত্রে উঠার সুযোগ নাও হয়, তাহলেও আমরা তাহাজ্জুদের সব পাইয়া যাব। এই কারণে চেষ্টা করবেন এশার ফরজ এবং সুন্নত বিতির এইগুলার সাথে অ্যাটলিস্ট 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে নফল নামাজ যেন আমরা পড়ার চেষ্টা করি। আরেকটা জিনিস, এই যে এই মাসে বা বিশেষ করে লাইলাতুন নিসফে মিন শাবান যে একটা আসতেছে, এই রাতগুলায় আমরা যেন, যেহেতু আল্লাহর হাবিব থেকে বর্ণনা আসছে যে এই রাত্রের অনেক ফজিলত আছে, আমরা যেন দোয়া দুরূদ, তওবা, ইস্তেগফার, কোরআন তিলাওয়াত এবং এইগুলোর মাধ্যমে আমরা এই রাত্রে আল্লাহর মাগফিরত তলব করার চেষ্টা করি। তবে হ্যাঁ, এই রাত্রে আবার আপনি আগে যেভাবে বলছেন যে ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলামের কোনো নীতি বহির্ভূত কোনো জিনিস যেন আমরা না করি। অর্থাৎ এই রাত্রে কোনোখানে আছে বিভিন্নভাবে আপনার কবরস্থানে গিয়া বাতি জ্বালানো, কিংবা গড়ে গড়ে দরজায় দরজায় বাতি জ্বালাইয়া এই বিভিন্ন যে অনইসলামিক যে সমস্ত কার্যকলাপ, কিংবা এই রাত্রে বেশি হাই হুল্লা ফিতনা ফাসাদ করা, যে ইনশাআল্লাহ আমরা এই সব থেকে বিরত থাকা। এই ব্যাপারে আমরা আগামী সপ্তাহে আলোচনা করব শবে বরাত সম্পর্কে। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমাদের সময় এখানেই শেষ, আমরা এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। তাই আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, বিশেষ করে আমার সম্মানিত অতিথি এবং আইএন টিভির কলা কৌশলী সবাইকে অশেষ অশেষ মুবারকবাদ জানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে এখানে আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।